গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি যেন সবাই বেশ ভালোই আছো। আমার অবস্থা একদম দিনকে দিন খারাপ হয়ে যাচ্ছে। একদম আমার অবস্থা খারাপ হয়ে রয়েছে। কালকে তো তোমরা দেখতেই পেলে, সন্ধ্যেবেলায় এসে আমি আর আসতে পারলাম না, কারণ আমার কালকে সারাদিনটাই খুব শরীর খারাপ ছিল। সন্ধ্যে থেকে না খুব শরীর খারাপই ছিল। অতিরিক্তই যদি ধরো তোমরা, তো অতিরিক্তই আমার শরীরটা খারাপ ধরা পাবে। ঠিক আছে, সাড়ে 8টা রাত ঘুমাইনি। 3টের সময় আবার দেখো তোমাদের দাদা ভাই এসছে। মারিয়াম ব্লগ করছি, চুপ। তোমাদের দাদা ভাই এসছে, আমার বমি হয়েছে। কটা বাজছিল যেন, 9:30 কি 9:45 বাজছিল, তখন আমার বমি হয়েছে। বমি করে শুলাম। খেয়ে নান রুটি নিয়ে এসেছিলো আর কিমার তরকারি নিয়ে এসেছিলো। তো আমি তো কিমার তরকারি ছুঁইনি, শুধু নান রুটি শুকনো চিবিয়ে খেয়েছি। মিষ্টি খেয়েছি, মিষ্টি এনেছিল, বলে তুমি নিজে গেলে কিছু খাচ্ছ না, তাহলে মিষ্টিটা খাও। তো 2 পিস মিষ্টি খেয়েছিলাম। 2 পিস মিষ্টি আর নান রুটির অর্ধেক, একটাও না, অর্ধেক। 3টের সময় রাত্রিরে আবার বমি হয়ে গেল। মারিয়াম আস্তে কথা বলতে বলছি। 3টের সময় রাত্রিরে আবার বমি হয়ে গেল। সেই যে বমি হলো, না তোমাদের দাদা ভাই ঘুমাতে পারলো, নাই আমি ঘুমাতে পারলাম। আর সেই থেকে পিঠ, কোমর, পা প্রচণ্ড পরিমাণে ব্যথা। তোমাদের দাদা ভাই আমাকে দেখে তোমাদের দাদা ভাইয়ের টেনশন হচ্ছে যে কিছু বলার কথা না, এত টেনশন হচ্ছে। সে খালি একটাই কথা বলছে, চ না কোথাও, তোকে দেখায়। আমি যে গিয়েও তো কোনো লাভ হচ্ছে না, কোথায় নিয়ে যাবে আমাকে বলো দেখাবার জন্য? এই তো কদিন আগেই গেলাম, কোনো রেসপন্স কাজ করছে, কোনো ওষুধ কাজ করছে বলো? আমি যাব কোথাও এমন জায়গা নিয়ে চলো যে হ্যাঁ আমার কাজ করবে ওই জিনিসটা, তারপরেই আমি যাব, না হলে যাব না। তো রাত্রির ভোর তোমাদের দাদাভাই খুব টেনশানে ছিল। সারা রাত আমরা শুইনি, মানে 3টে থেকে। 7টার সময় মাহেরাকে দুধ দিয়ে চোখটা আমার লেগে গেছে, তোমার দাদারও লেগে গেছে। তারপরে মা ফোন করলো 8:30টার সময়। 8:30টার সময় ফোন করলো, কথা বললাম, 1 মিনিটই কথা বললাম। তারপরে মা বললো ঠিক আছে রাখ, উঠ। আমি আর উঠতে পারিনি। উঠতে না পেরে তোমাদের দাদা ভাই উঠলো 9:45টার সময়, আর আমি উঠলাম 10:30টার সময়। 10:30টার সময় উঠে তোমাদের দাদা ভাই চা করলো। আমার তো কোমর পিঠ সব যন্ত্রণা হচ্ছে, তোমাদের দাদা মালিশ ফালিশ সবই করে দিয়েছে, তা সত্ত্বেও প্রচণ্ড ব্যথা হচ্ছে। তো ফের মাকে ফোন করলাম, মাকে ফোন করলাম, বললাম মা রান্না করতে ভালো লাগছে না আজকে, আমি না খাই, মারিয়া মায়েরা তো দুটো করে খাবে। আমি বললাম একটু যা রান্না করবো নিয়ে আসবে। আর কি রান্না করছো? বললো মা কলজি ফ্যাপসা রান্না করছো। আমার তো কলজি ফ্যাপসা একদম ভালো লাগে না, তো তাই জন্য বললাম মারিয়ামের জন্য 2 পিস নিয়ে আসবে, আর আমার জন্য একটু আলু ভর্তা করে নিয়ে আসবে। দেখো আলু ভর্তা, কিসের আলু ভর্তা করে নিয়ে আসে আমি তো বললাম না। কাঁচা আলু ভর্তা নিয়ে আসে কি শুকনো লঙ্কার আলু ভর্তা নিয়ে আসে? তার বললাম শুধু আলু ভর্তা, ভাত নিয়ে আসবে, ডাল ফাল কিছু না।
আর কালকে নাইনি, তোমরা দেখতেই পেয়েছো, তার জন্য আজকে নিয়ে ধুয়ে নিলাম। খুব কষ্টের সাথে কাজগুলো করলাম, খুবই কষ্টের সাথে কাজগুলো করলাম। ঘর ঝাড় দিলাম, ঘর ঝাড় দিয়ে বাসন দিলাম, বাসন ধুয়ে মায়েরাকে বললাম তোরা নিয়ে নে। ওরা একা একাই নিয়ে নিল। যেই থেকে মারিয়া যেই থেকে পেটে এসছে সেই থেকে এদেরকে আর নামাতেই ভালো লাগে না। পেটটা হালকা হয়ে গেলে তবু ওদেরকে জান ভরে মন ভরে নামাতে পারবে। তো যাই হোক, নিয়ে ধুয়ে এই তোমাদের সামনে এলাম। এখন মাথাও খুলিনি। সারাদিন তো জানি না আমার কী হবে না হবে, তবুও যদি না আসতে পারি এখনই তোমাদের কাছে চলে এলাম। যদি না আসতে পারি একটাই রিজন, শরীরটা প্রচণ্ড খারাপ, সেটাই। তো চলো, যদি মরে বেঁচে থাকি আবার একটু পরে আসবো, যদি কিছু হয় তাহলে আর আসবো না। এটুকুনি ইনফরমেশন তোমাদের কাছে যাবে। চলো, পরে আসছি।